ঐক্যবদ্ধ থাকুন, মুখ দেখাদেখি যেন বন্ধ না হয়, বললেন তারেক রহমান। বর্তমান আইনশৃঙ্খলা পরিস্থিতিতে সুষ্ঠু নির্বাচন সম্ভব, বললেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। হাসনাত সার্জিস সহ 5 নেতাকে কারণ দর্শানোর নোটিশ, অর্ধেক সন্তুষ্টি আর অর্ধেক অসন্তুষ্টি নিয়ে সরকারকে ধন্যবাদ নূরের। জুলাই ঘোষণাপত্রের সমালোচনা করে যা বললেন মামুনুল হক। এতক্ষণ শুনলেন স্বাধীন ভোর সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। সাথে আছি আমি মাহফুজ মির্জা। মতভেদ থাকলেও রাজনৈতিক দলগুলোকে দেশ ও জনগণের স্বার্থে এক থাকার আহ্বান জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। বুধবার 6 আগস্ট রাজধানীর নয়াপল্টনে কেন্দ্রীয় কার্যালয়ের সামনে বিএনপির বিজয় র্যালির আগে আয়োজিত সংক্ষিপ্ত সমাবেশে তিনি এই আহ্বান জানান। তারেক রহমান বলেন, রাজনৈতিক দলের সদস্যদের বলতে চাই, বিভিন্ন ইস্যুতে মতভেদ থাকবে, এসব মতভেদ দূর করতে আমাদের আলোচনা চলবে। জাতীয় কোনো ইস্যুতে গণতন্ত্রের প্রশ্নে রাজনৈতিক দলগুলোর মধ্যে যাতে মুখ দেখাদেখি বন্ধ না হয়, সেই লক্ষ্যে জাতীয় স্বার্থে সকলকে ঐক্যবদ্ধ থাকা প্রয়োজন। কারণ আমি বিশ্বাস করি ধর্ম, দর্শন, মত যার যার, রাষ্ট্র আমাদের সবার। এদিকে বর্তমান আইন শৃঙ্খলা পরিস্থিতিতে দেশে একটি সুষ্ঠু নির্বাচন সম্ভব বলে মনে করছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বুধবার 6 আগস্ট দুপুরে রাজধানীর গুলশানে বিএনপির চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এ মন্তব্য করেন। মির্জা ফখরুল বলেন, বর্তমান আইন শৃঙ্খলা পরিস্থিতিতে একটি সুষ্ঠু নির্বাচন সম্ভব, কারণ জনগণ নির্বাচনের জন্য উন্মুখ হয়ে আছে, তারাই নির্বাচনের প্রহরীর ভূমিকা পালন করবে। দলের রাজনৈতিক পর্যদকে আগে থেকে না জানিয়ে কক্সবাজার ভ্রমণ করায় এনসিপির শীর্ষ 5 নেতাকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে। বুধবার 6 আগস্ট এনসিপির যুগ্ম সদস্য সচিব সালেহ উদ্দিন সিফাত স্বাক্ষরিত এক বিবৃতিতে বিষয়টি জানানো হয়। আগামী 24 ঘন্টার মধ্যে সশরীরে উপস্থিত হয়ে নোটিশের ব্যাখ্যা দিতেও বলা হয়েছে। নোটিশ পাওয়া 5 জন নেতা হলেন দলটির উত্তরাঞ্চল ও দক্ষিণাঞ্চলের 2 মুখ্য সংগঠক সার্জিস আলম এবং হাসনাত আব্দুল্লাহ, মুখ্য সমন্বয়ক নাসির উদ্দিন পাটোয়ারি, সিনিয়র যুগ্ম সচিব তাসনিম জারা এবং যুগ্ম আহ্বায়ক খালেদ সাইফুল্লাহ। এদিকে জুলাই ঘোষণাপত্রে সরকার সঠিক ইতিহাস তুলে ধরতে পারেনি বলে অভিযোগ করেছেন গণ অধিকার পরিষদের সভাপতি ও ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নূর। তিনি বলেন, ঢাকঢোল পিটিয়ে একটা ঘোষণাপত্র দেওয়ার বিষয় জাতির সামনে হাজির করলেন, সেটাতেও শুভঙ্করের ফাঁকি রয়েছে। রাজধানীর পুরোনো পল্টনের আল রাজি কমপ্লেক্সে বুধবার 6 আগস্ট গণ অধিকার পরিষদ আয়োজিত জুলাই ঘোষণাপত্রের প্রতিক্রিয়া জানাতে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন। নূর বলেন, 5 আগস্ট বাংলাদেশের জন্য একটি ঐতিহাসিক দিন ছিল। সেদিন আরেকটি নতুন ইতিহাসের সৃষ্টি হয়েছে জুলাই ঘোষণাপত্র ঘোষণার মাধ্যমে। এজন্য অবশ্যই সরকার এবং সরকারের প্রধানকে ধন্যবাদ জানাতে হয়, কিন্তু আমরা পুরোপুরি সন্তুষ্ট নই। এমন একটা অবস্থায় অর্ধেক সন্তুষ্টি আর অর্ধেক অসন্তুষ্টি নিয়ে সরকারকে আমাদের ধন্যবাদ জানাতে হচ্ছে। কারণ যেহেতু আমরা শুরু থেকেই বলে আসছি, এই গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে গঠিত অন্তর্বর্তী সরকার আমাদের সবার সরকার। এই সরকার ব্যর্থতা মানে আমাদের সবার ব্যর্থতা। এদিকে গতকাল 5 আগস্ট ঐতিহাসিক জুলাই ঘোষণাপত্র নিয়ে সমালোচনা করেছেন বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মাওলানা মামুনুল হক। তিনি বলেছেন, প্রধান উপদেষ্টার পাঠ করা জুলাই ঘোষণাপত্র ঘোষণার আয়োজন এবং একটি মাত্র দলের সঙ্গে আলাপের ভিত্তিতে জাতীয় নির্বাচনের তারিখ ঘোষণা সবকিছুই প্রমাণ করে ইসলামপন্থীদের মতামত, আত্মত্যাগ ও সাংগঠনিক ভূমিকাকে অবজ্ঞা করা হয়েছে। এটি শুধু দুঃখজনকই নয়, বরং গণতান্ত্রিক মূল্যবোধ, ঐতিহাসিক বাস্তবতা এবং জনগণের আকাঙ্ক্ষার প্রতি চরম অবহেলার শামিল। বুধবার গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে এসব কথা বলেন মামুনুল হক। এতক্ষণ স্বাধীন ভোর সংবাদের সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ।